আজকে আপনাদের সামনে অনেক মজাদার একটি রেসিপি রান্না করে দেখাবো। রেসিপির নাম হচ্ছে পাস্তা। পাস্তা কম বেশি আপনারা সবাই পারেন, তারপরও আপনাদের সুবিধার জন্য আমরা রেসিপিটি আরেকবার দেখিয়ে দিব। তো আমরা প্রথমে পাস্তাগুলো নিয়ে নিয়েছি, এর সাথে কেটে নিয়েছি ধনে পাতা, পেঁয়াজ কুচি, পেঁয়াজ পাতা, টমেটো, পরে হচ্ছে গাজর, আলু, আর হচ্ছে এটা হচ্ছে ফুলকপি। তো পিস করে নিয়েছি, আপনারা এরকম ছোট ছোট পিস করে কেটে নেবেন। এসে পড়েছি চুলার কাছে, এখন পানিগুলা গরম হয়েছে, ওটাতে আমরা চিকেনগুলো ঢেলে দিব। ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। তো গাইস, এখন আমি চিকেনের সাথে পাস্তাগুলো ঢেলে দিচ্ছি ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। এখন আমরা একে একে গাজর এবং আলুগুলো সিদ্ধর জন্য ঢেলে দিব। এর সাথে আমরা দিব হচ্ছে ফুলকপি, ফুলকপির সাথে দিব পেঁয়াজ কলি, আর এর সাথে আমরা দিব হচ্ছে পাতাকপি। এরপর আমরা সিদ্ধর জন্য আবারও ঢেকে দিব। উপকরণগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমরা এগুলো নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। এরপর আমরা পুনরায় চুলার কাছে ফিরে আসব। কড়াই গরম হয়ে গেছে, এখন আমরা গরম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব 4 চামচ পরিমাণ। দিয়ে দিব এখন পেঁয়াজ কুচি এবং কেটে রাখা মরিচ। সবকিছু এখন আমরা লাল করে বাদামি রঙের করে ভেজে নেব। আমাদের পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন আমরা আর এই রান্নার মধ্যে আমাদের সাহায্য করছে আমাদের সুন্দরী ভাবি, যার রান্না অনেক অসাধারণ। আমরা খেয়ে আজকে হাত সুদ্ধা খেয়ে ফেলবো। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন আমরা পাস্তাগুলো ঢেলে দিব। এখন আমরা পাস্তার মধ্যে সসগুলো ঢেলে দিব। 2 টেবিল চামচ টমেটো সস। এখন আমরা টমেটো ঢেলে দিব, টমেটো কুচিগুলি উপরে ঢেলে দিব। এর সাথে দিব ধনে পাতা কুচি। এবার আমরা ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আমাদের পাস্তাগুলো হয়ে গেছে, এখন আমরা চুলা থেকে পাস্তাগুলো নামিয়ে ফেলব। সো গাইস, তৈরি হয়ে গেছে আমাদের মজাদার পাস্তা। দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে, অনেক লোভনীয়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। শীতের দিনে গরম গরম পাস্তা খেতে খুবই মজা। সুন্দর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং প্লিজ শেয়ার করবেন। আর সবসময় আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।